মানুষ এখনো ঘুমে আছে, ঘুম থেকে উঠার আগে আগে আমি যে আল্লাহ কিফিলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছি, এই কথাটি তুমি কিফিলের দরজার মধ্যে লেখে আসবে। কারণ মানুষ জানে কিফিল হলো সবচাইতে বড় পাপী গুনাহগার, মানুষ জানাজার মধ্যে আসবে না। ওই রহমতের ফেরেশতা কিফিলের বাড়ির দরজার মধ্যে গিয়ে লেখে আসলো, গাফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ কিফিলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। একমাত্র আল্লাহর ভয়ে নিজের নফসকে গুনাহ থেকে বিরত থাকার কারণে, নিজে গুনাহ থেকে ফিরে যাওয়ার কারণে, একমাত্র আল্লাহর ভয় তার অন্তরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের সমস্ত গুনাহ খাতা মাফ করে কিফিলের নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির দফতরের মধ্যে উঠাইলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন খাঁটি মুমিনের এক নম্বর গুণ হইল যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম শোনার সাথে সাথে যাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, যাদের অন্তর কেঁপে উঠে, যারা গুনাহ ছেড়ে যায়, ওই ব্যক্তি হলো খাঁটি মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খাঁটি মুমিনের 2 নম্বর গুণ আল্লাহ বর্ণনা করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিনের 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে তার ঈমানের পাওয়ার আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। যাদের ঈমানের কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত পড়লে যাদের ঈমানের পাওয়ার বাড়ে, বুঝতে হবে ওই ব্যক্তি হলো খাঁটি মুমিন। আর যাদের ঈমানের পাওয়ার বাড়ে না, সে খাঁটি মুমিন নয়। অনেক মানুষ আছে কোরআনের তাফসিরের আলোচনা শুনতে চায় না, তার ভালো লাগে না। এই জন্য আল্লাহ বলছেন যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের পাওয়ারকে আল্লাহ তাআলা বাড়ায় দিবে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। সামনে রমজান মাস, যারা পবিত্র কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা অক্ষরের বিনিময়ে 70টা নেকি তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ বলে। শুকনা লাকড়ির মধ্যে যদি কেরোসিন ঢাইলে দেওয়া হয়, তখন এর পাওয়ার, আগুনের পাওয়ার বাড়ে না কমে? আগুনের পাওয়ার বাড়ে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারাই কোরআন তেলাওয়াত করবেন, সত্যিকারের মুমিন যদি হয়, এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের পাওয়ারকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই কোরআনের সংবিধান আপনি আমি মানতে হবে। যদি এই কোরআনকে মানি, এই কোরআনকে যদি আপনি আমি আঁকড়ে ধরতে পারি, এই কোরআন অনুযায়ী যদি নিজের জিন্দেগির আপনি আমি পরিচালনা করতে পারি, এই কোরআন আপনি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন বলো তো তোমার নাম কি, কোরআন কোরআনের ভাষায় জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলবেন আমার নাম হলো কোরআন মাজিদ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন কোরআনের ভাষা জবাব দিবে, ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন এই লৌহে মাহফুজ থেকে তুমি কিভাবে আসলে, কোরআন কোরআনের ভাষায় জবাব দেবে, তানজিলুম মির রাব্বিল আলামিন।
আমি আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে আসলে, কোরআনের ভাষা জবাব দিবে নাযালা আলা রূহুল আমিন। রুহুল আমিন মানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে আমি এসেছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন কার উপরে তুমি নাজিল হইছো, কোরআনের ভাষা জবাব দেবে নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যুগ শ্রেষ্ঠ, আমি আখির জামানার নবী, সর্বশেষ নবী, আকায়ে নামদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআন নাজিল হইছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তুমি কোন মাসে নাজিল হইছো, কোরআনের ভাষা জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে আমি নাজিল হইছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তুমি দিনে নাজিল হইছো নাকি রাতে নাজিল হইছো, কোরআনের ভাষায় জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন শবে কদর রাত্রিতে নাজিল হইছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তোমার নাম জানলাম, তোমার বাড়ি জানলাম তুমি কার মাধ্যমে এসেছো, কার উপরে নাজিল হইছো, কোন মাসে নাজিল হইছো, কোন রাত্রিতে নাজিল হইছো, সব কিছু জানলাম রে কোরআন, কিন্তু এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি, তোমার কি উদ্দেশ্য, কোন উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে তুমি এসেছো। কোরআনের ভাষায় জবাব দিবে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন বলবেন আমি মুত্তাকিনদের জন্য কোরআন হলাম হেদায়েত, হুদাল লিল আলামিন। আমি বিশ্ববাসীর মুমিন মুসলমানদের জন্য আমি কোরআন হলাম হেদায়েত। যারাই আমি কোরআনকে আদর্শ হিসাবে গ্রহণ করবে, নিজের জীবন সংবিধান হিসাবে গ্রহণ করবে, তারাই এই মানুষ এই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করব। তো সামনে আমাদের সুবর্ণ সুযোগ, রমজান মাস আসতেছে, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। যদি কোরআন আমাদের ঘরে রাইকা আমরা যদি কোরআনকে আমরা বেষ্টনী করে আমরা উপরে রাইকা দিই আর কোরআন আমরা খুলি না, কোরআনের হক আমরা আদায় করি না, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আপনি আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আমাদের জন্য নালিশ করবে, বিচার দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন কেরাম এই কোরআন তেলাওয়াত করতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, যাদের এখনো যারা প্রাপ্তবয়স্ক হয় নাই, আমলনামা এখনো তৈয়ার হয় নাই, যাদের আমলনামার ডায়েরি এখনো লেখা হয় নাই, ওগো নবীজি তাদের আমলনামা কি করা হয়? তারা যখন কোরআন তেলাওয়াত করে তাদের এই কোরআন তেলাওয়াতের সওয়াব কি নদীতে ভাসায় দেওয়া হয়? আল্লাহর পয়গম্বর বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াতের সওয়াব দুই ভাগ করে তাদের মা বাবার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করে, কোরআনকে আদর্শ হিসাবে গ্রহণ করে, কোরআনের ছায়ার তলে আসার কারণে সাহাবায়ে কেরাম অন্ধকার যুগ থেকে আলোর পথ পাইছেন এই কোরআনের মাধ্যমে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, বেঈমান কাফেররা বাধা দিত। একবার মক্কার এক লিডার, যার নাম হলো তুফাইল দাউসি, মক্কার সর্দার, তখন তার লোকেরা বলতেছেন, হে আমাদের সর্দার, আপনি মুহাম্মদের কাছে যাইবেন না, কারণ মুহাম্মদ হলো জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদের কোরআন তেলাওয়াত আপনি শুনবেন না। এবার তুফাইল দাউসি বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, আমি যাব মুহাম্মদের কাছে, যাব গিয়ে আমি দেখব মুহাম্মদ কি তেলাওয়াত করে। তুফাইল দাউসি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি মুহাম্মদের কাছে যাব, গিয়ে আমি দেখব মুহাম্মদ কি তেলাওয়াত করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজে দাঁড়াইছেন, মক্কার লিডার তুফাইল দাউসিও নবীজির পিছনে নামাজে দাঁড়াইছেন কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবী যখন কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে
তুফাইল দাউসি বললেন, আমার মনের অজান্তেই আমার মনটা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার মনটা অটোমেটিক রেডি হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজ শেষ করে যখন হুজরাতে গেলেন, তুফাইল দাউসি গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমার লোকেরা আমাকে বলতেছিল আমি যেন আপনার কাছে না আসি, আপনি যেন কি তেলাওয়াত করেন, মানুষকে জাদু করে পেলেন। ওগো নবীজি, আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য আপনার পিছনে আমি দাঁড়াইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি জানেন গো, আমি তুফাইল দাউসি আমার মনের অজান্তেই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার মনটা রেডি হয়ে গেছে, কিন্তু নবীজি আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন নামাজে, আমি তুফাইল দাউসির মনটা ভরে নাই। ওগো নবীজি, আপনি কি আমাকে আরো কিছু কোরআন তেলাওয়াত করে শোনাইবে? আমার মন চাইতেছে আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তুফাইল দাউসিকে কোরআন তেলাওয়াত শোনাইতেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এভাবে যখন নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শেষ করে বলতেছেন, আরে তুফাইল দাউসি, তোমার মনটাকে এখন মরেছে। তুফাইল দাউসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কণ্ঠে যত কোরআন তেলাওয়াত শুনি গো নবীজি, আমার শুধু মজাই লাগে, মজাই লাগে। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, আপনার হাতটা সামনে দিকে বাড়ায় দেন, আপনার হাতে হাত রেখে আমি এই মুহূর্তে তুফাইল দাউসি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনকে যারা আদর্শ হিসাবে গ্রহণ করবে, কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআন এই মানুষদেরকে সম্মানিত করবে, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর আরেকজন সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বাড়ির উঠানের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছেন। উনি কোরআন তেলাওয়াত করেন, উনার বাড়ির উঠানের মধ্যে একটা ঘোড়া বাঁধা ছিল। এই ঘোড়াটিও লাফাইতে শুরু করে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন, ঘোড়াটিও লাফানি বন্ধ করে দেন। উনি তাকায় দেখেন উনার ঘরের ছাদের মধ্যে একটা মেঘমালা দেখা যাইতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সারা রাত্র পার করে দিলেন। সারা রাত্র পার করে দেওয়ার পরে ফজরের নামাজ নবীজির পিছনে গিয়ে পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকের রাত্রিতে আমার সাথে একটা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেছে গো নবীজি। আল্লাহর নবী বললেন, কি রে আশ্চর্যজনক ঘটনা? আমার নবীর সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জানেননি গো, আমি যখন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার বাড়ির উঠানের মধ্যে গাছের মধ্যে একটা ঘোড়া বাঁধা ছিল। আমি কোরআন তেলাওয়াত করি গো, আর এই ঘোড়াটি লাফানি শুরু করে দেয়। কোরআন তেলাওয়াত বন্ধ করলে লাফানি বন্ধ হয়ে যায়। ওগো নবীজি, শুধু তাই নয়, আমি তাকায় দেখছি আমার ঘরের ছাদের মধ্যে একটা মেঘমালা দেখা যাইতেছে। আস্তে আস্তে আমার ঘরের ছাদের মধ্যে মনে হয় সে নেমে যাবে। ওগো নবীজি, এই ঘটনাটা কি? আল্লাহ নবী বললেন, রে উসাইদ ইবনে হুযাইর, তুমি জানো নি, তুমি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছো, আর আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা তোমার বাড়িতে পাঠায় দিয়েছেন। ওরে তু উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, আমার সাহাবায়ে কেরাম আল্লাহর রহমতের ফেরেশতারে সরাসরি দেখতে পাইতো। তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতেন, রহমতের ফেরেশতাদেরকে আমার সাহাবায়ে কেরাম সরাসরি তোমার বাড়িতে গিয়ে দেখতে পারতেন। এই জন্য কোরআন তেলাওয়াত হবে জান্নাতের মধ্যে। আপনি আমি যখন জান্নাতে যাব, মুমিন মুসলমান যখন জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে। এই মাহফিলের
সভাপতি হবেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের প্রধান অতিথি হবেন আপনি আমার কলিজার টুকরা নবী সাইয়্যিদুনা সাইয়্যিদুস সাকালাইন জিগর গোসায় আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের প্রধান অতিথি হবেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাহফিলে হামদে বারি তাআলার মাধ্যমে এই মাহফিলটা শুরু করবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কি পরিমাণ সুন্দর ছিল, উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন উড়ন্ত পাখি উনার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য জমিনে এসে যাইতেন, এই সমুদ্রের মাছগুলা উইটা যেত উনার কণ্ঠে জাবুর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, এ পয়গম্বর দাউদ, তোমার সুললিত কণ্ঠে আমি আল্লাহ তোমাকে সুললিত কণ্ঠ দান করেছিলাম, তুমি এই সুললিত কণ্ঠ দিয়ে তুমি এবার হামদে বারি তাআলা শুরু করো। আমরা যখন ওয়াজ মাহফিল করি তখন শুরুতে একজন হামদে বারি তাআলা পড়ে, ঠিক কি না? তখন দাউদ আলাইহিস সালাম পড়বেন, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবানা والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن أما كان ولم يلك زوالا الآن أما كان ولم يلك زمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لها ببل الله تعالى لا مانع لها ببل الله تعالى الله أكبر। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বারি তাআলা শুরু করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও পয়গম্বর এবার তুমি কোরআন তেলাওয়াত করো। তো কোরআন তেলাওয়াত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন যখন নবীজি তেলাওয়াত করবেন, জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে, জান্নাতবাসীরা বেহুশ হয়ে যাবে, হুশহারা হয়ে যাবে। জান্নাতবাসীরা যখন বেহুশ হয়ে যাবে, এভাবে 50 বছর চলে যাবে, জান্নাতবাসীদের কোনো হুঁশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসীরা, তোমরা তো আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে তোমরা বেহুশ হয়ে গেছো। আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহর কণ্ঠে কি তোমরা কোরআন তেলাওয়াত শুনতে তোমাদের মন চায় না? এবার জান্নাতবাসীদের যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠে জান্নাতবাসীদেরকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে পড়ছি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে এভাবে ইশারা করে বলবেন, আনার রহমান, আমি আল্লাহই কোরআন শিক্ষা দিচ্ছি, আল্লামনাল কোরআন খালাকনাল ইনসান, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করে বলবেন। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন আমাদের জন্য হলো সব সমস্যার সমাধান, সব রোগের শিফা, ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল এক আয়াতের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা وننزل من القرآن ما هو شفاء ورحمة ورحمة للمؤمنين। মুমিনদের জন্য এই কোরআন হলো শিফা, মুমিনদের জন্য এই কোরআন হলো শিফা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যদি সকল সমস্যার সমাধান পেতে চাও তাহলে চোখ কোথায় রাখতে হবে? কোরআনের